ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم قال كل مخموم القلب صدق اللسان قال صدق اللسان نعرفه فما مخموم القلب قال التقي النقي لا اسم فيه ولا بغي ولا غل ولا حسد رواه ابن মাজাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাস আফজাল, উত্তম মানুষকে। আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে চোর আছে, আমাদের মধ্যে ডাকাত আছে, আমাদের মধ্যে গাঁজাখোর আছে, তাড়িখোর আছে, মদখোর আছে, ইয়াবা খোর আছে, গম চোর আছে, ধান চোর আছে, চাল চোর আছে, ভুট্টা চোর আছে, টাকা চোর আছে, সব তো আছে। আবার পরহেজগার ব্যক্তিও আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে সুদের টাকা খাটায়। এরকম মানুষ নাই? হজ করে এসেছে শুধু সুদের টাকা খাটানোর জন্যই সার্টিফিকেটটা নিয়ে এসেছে। আবার এমন, আমি অসম্মানই করছি না, তবে এমন হাজি আছে হজ করতে যে ও টাকা চুরি করেছে, এমন নজির আমাদের বাংলাদেশে আছে। আমার ভাইরা হজ করে আসার পর সুদের ব্যবসা করে খাচ্ছে, এমন নজিরও আছে। তাই তো আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই মানুষ, তাহলে আমাদের মধ্যে উত্তম মানুষকে। বুখারী মুসলিমের একটি হাদিস আছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম সুন্দর। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম সুন্দর। এরপরে আরেকটি হাদিস আছে আবু দাউদের 5159 নাম্বার। আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দেয়। অনেক মানুষ আছে দেখবেন চিন্তা করে আমি ওর থেকে বয়সে বড় আছি, আমি ওকে সালাম দিব কেন, ওর থেকে আমি সম্মানে বড়। তার মানে কি, এটা দাম্ভিক্য আর অহংকার তাকে চেপে বসেছে, যার কারণে আগে সালাম দিতে পারছে না। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি প্রথমে সালাম দেয়। তার মানে আপনি আগে সালাম দিলেন না, আপনি সর্বোত্তম নয়। আমার ভাইরা, এই দুই হাদিসে দুই রকমের কথা রয়েছে। একটিতে চরিত্র সুন্দর হওয়া, ভালো হওয়া, আর আরেকটি হচ্ছে আগে সালাম যদি দিতে পারে তাহলে সে সর্বোত্তম। আর এই যে হাদিসটি পড়া হলো, পাঠ করা হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আইয়ুন নাস আফজাল, উত্তম মানুষকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম মানুষ হচ্ছে প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তিরাই উত্তম। আইয়ুন নাস আফজাল ক্বালা কুল্লু মাকমুমুল কলবি সুদুকুল লিসান ক্বালা সুদুকুল লিসানি না'রিফুহু ফামা মাকমুমুল কলব। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মুখের সত্যবাদিতা বুঝতে পেরেছি, সত্য কথার অধিকারী ব্যক্তি বুঝতে পেরেছি, কিন্তু হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর তো বুঝতে পারি নাই। হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাকিয়ুন নাকিয়া। আত্তাকিয়ুন নাকিয়া এটা হচ্ছে স্বচ্ছ এবং পরহেজগার, এমন ব্যক্তি স্বচ্ছ এবং পরহেজগার। এরপরের যে বাক্যটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইসমা ফি, লা ইসমা ফি, যার কোনো পাপ নেই, পাপ নেই। তার মানে পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান অপরাধী, আর উত্তম অপরাধী ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আবার ক্ষমা চায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন লা ইসমা ফি, যার কোনো পাপ নেই। আদম আলাইহিস সালাম প্রথমে অপরাধ করলেন, আল্লাহ
তাকে বললেন জান্নাতে দেওয়ার পরে তুমি তোমার স্ত্রী যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান ওই বৃক্ষের নিকটে যেও না বা ফল খেও না। ভুল করে ফেললেন, শয়তানের প্ররোচনায় পড়ে বৃক্ষের নিকটে গেলেন, ফল খেলেন। ভুল করলেন না? ভুল হয়ে গেল। এখন অনেকেই বলে থাকে দীর্ঘদিন এই দুনিয়াতে আসার পরে তারা কান্নাকাটি করলেন, ক্ষমা পায় না। তখন আদম আলাইহিস সালাম হঠাৎ মনে পড়ে গেল ওই যে আমাকে রূহ দেওয়ার পরে আর সে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবশ্যই কোনো একটা খাস বান্দা। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিলেন। মিথ্যা কথা, ডাহাত টাটকা মিথ্যা কথা, ঠিক কিনা? আল্লাহর নবীর ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাম মাফ চান নাই, অথচ এমন টাটকা মিথ্যা কথা দিয়ে বাংলার জমিনে ওয়াজ করে বেড়াচ্ছেন। আমার অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি আদম আলাইহিস সালাম ভুল করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দোয়া শিক্ষা দিলেন ওইখানেই। তখনও আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আম্মা জান হাওয়াকে দুনিয়াতে পাঠায় নাই, তখনও পাঠান নাই, তখনও উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন, হে আদম পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম পাপ করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের দেশের হুজুরেরা মিথ্যে কথা বলে ওয়াজ করে। তাহলে হুজুরেরা মিথ্যে কথা বলে, অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার 8টি আয়াত জানা থাকলে তা প্রচার করো। বানি ইসরাইল, বনি ইসরাইলের ঘটনা বলে অপরাধ নেই, ওয়ালা হারাজ, কোনো অপরাধ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিন্তু যদি কোনো ব্যক্তি আমি মুহাম্মাদের নামে কোনো মিথ্যা রচনা করে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। ওই হুজুর এখন কি করবে বলেন? আমার তো কথা নয়, 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখনো কি করবে? আমার ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে বনি ইসরাইলের একজন ব্যক্তি অপরাধ করেছিলেন, 99 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসমা ফি, যার কোনো পাপ নেই, যার কোনো পাপ নেই, যার কোনো হিংসা নেই, যার কোনো সীমা লঙ্ঘন নেই, যার কোনো হিংসা নেই, যার কোনো হিংসা নেই। এই 4টি যে যার ভিতরে আছে সেই অন্তরটাই হচ্ছে হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর, আর ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়।